নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমাদের বাড়িতে মাটন কীরকমভাবে রান্না হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কীরকমভাবে করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটোর বাটা মা সব কিছু বেটে নিয়েছে। এবার একে একে সব দিয়ে দিল। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরে যা ছিল সব বাটা মশলা দিয়ে দিয়েছে। এবার গুঁড়ো মশলা, লবণ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এমনি গুঁড়ো লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মেখে নিল। সবার লাস্টে একটু সর্ষের তেল দিয়েছিল, দিয়ে ভালো করে মেখে মোটামুটি আধা ঘন্টা মতো রেখে দেওয়া হয়েছিল। তারপরে রান্না করা হয়েছিল। তারপরে একটু টক দই দিয়ে দিল, টক দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপরে এদিকে আলুগুলো ঠিক ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে সুন্দর। আর এদিকে সর্ষের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ ফোড়ন দিয়েছিল। তার মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়েছিল, একটু অল্প করেই দিয়েছিল যেহেতু ওখানে বাটা ছিল। আর তার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিল। ভালো করে নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে যে মাটনটা মাখিয়ে রেখেছিল সেই মাটনটা দিয়ে দিল। আর দিয়ে তার উপর থেকে ধনেপাতা কুচি করা ছিল সেগুলোও দিয়ে দিল। দিয়ে ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে, যেহেতু মাটন যেন কষাতে কষাতেই ভালো করে সেদ্ধ হয়, প্লাস তার মধ্যে যেন ঝাল লবণ সব কিছু ভালো মতো ঢুকে যায়, একদম টেস্টফুল হয়। তাই জন্য অনেকক্ষণ ধরে কষাতে হয়। আর আমরা খানিকক্ষণ কড়ার মধ্যে কষিয়ে তারপরে হাঁড়িতে দিয়েছিলাম। অনেকে প্রেশার কুকারেও করে, কিন্তু আমাদের প্রেশার কুকারটা একটু ডিস্টার্ব ছিল, তাই জন্য আমরা হাঁড়িতে করেছিলাম। আর তার মধ্যে কষাতে কষাতে মা ওর মধ্যে একটু মিট মশলা আর গুঁড়ো গরম মশলা ঘরে ছিল না বলে মা বেটে নিয়েছিল, বাটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাচ্ছিল। আর আমরা হাঁড়িতে কষিয়েছিলাম এই জন্যে যাতে ভালো করে সেদ্ধ হয় এবং টেস্টফুলটাও ভালো হয়। অনেকেই করে আবার অনেকেই করে না, কিন্তু একবার আপনারা করে দেখবেন, খুবই সুন্দর হয়, খুবই সুস্বাদু হয়। তারপরে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিল, ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিল, মানে আলুগুলোর মধ্যে কষিয়ে নিচ্ছিল যাতে আলুর মধ্যেও একদম ভালো টেক্সচারটা তৈরি হয়। তারপরে যখন ভালো করে কষানো হয়ে যাবে, একদম উষ্ণ গরম জল ছিল, সেই গরম জলটা দেওয়া হয়েছিল। আর এতে কিন্তু গরম জলটাই দেয়, আর গরম জল দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেয়। তো চলো, আমার রান্না রেডি। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।